নমস্কার, প্লাম্বিং ট্রেডের এই মডিউলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা বিভিন্ন ধরনের পাইপ কাটা শিখব, যার মধ্যে রয়েছে এমএস বা হালকা স্টিলের পাইপ, জিআই বা গ্যালভানাইজড আয়রন পাইপ, সিআই বা কাস্ট আয়রন পাইপ এবং পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড পাইপ। সবগুলি বিভিন্ন ব্যাস এবং বিভিন্ন আকারের। উদ্দেশ্য, এই পাঠের শেষে আপনি সক্ষম হবেন বিভিন্ন কোণে বিভিন্ন ব্যাসে এমএস পাইপ কাটতে, বিভিন্ন ব্যাস এবং আকারের জিআই পাইপ কাটতে, বিভিন্ন ব্যাস এবং আকারের সিআই পাইপ কাটতে, বিভিন্ন ব্যাস এবং আকারের পিভিসি পাইপ কাটতে। এর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং উপকরণগুলি হল একটা বেঞ্চ ভাইজ, একটা পাইপ ভাইজ, একটা ফ্ল্যাট ফাইল, একটা হ্যাকসো ফ্রেম এবং ব্লেড, একটা ট্রাই স্কোয়ার, একটা স্টিল রুল, একটা স্ক্রাইবার, একটা কোল্ড ফ্ল্যাট চিজেল, একটা হ্যামার, একটা পাইপ কাটার, একটা পেন্সিল, 50 mm এর পিভিসি পাইপ, 4 ইঞ্চির কাস্ট আয়রন পাইপ, এমএস পাইপ 50 mm এর, জিআই পাইপ 11x20। আসুন বিভিন্ন কোণে বিভিন্ন ব্যাসে এমএস পাইপ কাটা দিয়ে শুরু করি। এর জন্য আমাদের শিখতে হবে একটি 90 ডিগ্রি টি ব্রাঞ্চের জন্য উন্নয়ন ড্র করতে, মাত্রা অনুযায়ী পাইপ কাটতে এবং প্রস্তুত করতে, ট্রাই স্কোয়ার ব্যবহার করে ব্রাঞ্চ পাইপের একটি 90 ডিগ্রি কোণ সেট করতে, পাইপটিকে ট্যাক ওয়েল্ড করতে এবং কোণটি পুনরায় পরীক্ষা করতে, দুটি ভাগে ঢালাই শুরু করতে এবং সম্পূর্ণ করতে, ঢালাইয়ের সময় প্রয়োজনীয় কোণে ধরে রাখা ব্লু পাইপ এবং ফিলার রডগুলিকে ব্যবহার করতে এবং বাহ্যিক ওয়েল্ড ত্রুটির জন্য পরিষ্কার ও পরিদর্শন করতে। 50 mm এবং 3 mm প্রাচীরের পুরুত্বের পাইপ 45 ডিগ্রি ব্রাঞ্চ জয়েন্টের পাইপের বিকাশের জন্য প্রস্তুত করে মাত্রা অনুযায়ী পাইপগুলি কেটে প্রস্তুত করুন, ট্যাগ করুন, টর্চ এবং ফিলার রডকে হেরফের করে ঢালাই সম্পূর্ণ করুন। একটি 45 ডিগ্রি ব্রাঞ্চ পাইপ উন্নয়নের জন্য একটি কেন্দ্ররেখা এবি আঁকুন। 2 রেফারেন্স হিসেবে কেন্দ্ররেখা এবি ব্যবহার করে প্রদত্ত পাইপের ব্যাসার্ধ এবং দৈর্ঘ্য নিয়ে সি, ডি, ই এবং এফ বিন্দুগুলি চিহ্নিত করুন। 3 সিডি লাইনে 45 ডিগ্রি ব্রাঞ্চ পাইপের অবস্থান শনাক্ত করুন, এটি জি হবে। 4 জি বিন্দুতে একটি 45 ডিগ্রি কোণ আঁকুন। 5 একটি উপযুক্ত উচ্চতা চয়ন করুন এবং জি পয়েন্ট থেকে 45 ডিগ্রি লাইনে ব্রাঞ্চ পাইপের উচ্চতা চিহ্নিত করুন। 6 আই থেকে উভয় পাশে একটি অনুভূমিক রেখা আঁকুন। এই এক্স হবে অঙ্কন উন্নয়নের ভিত্তি লাইন। 7 আই থেকে এখন এক্স লাইনে ব্রাঞ্চ পাইপ আই জের বাইরের ব্যাস প্লট করুন। 8 ব্রাঞ্চ পাইপের জন্য একটি কেন্দ্র রেখা আঁকুন। এই লাইনটি কে তে মূল পাইপের কেন্দ্র লাইন এবি কে কেটে দেবে। 9 জিকে তে যোগ দিন। কে তে জিকে তে একটি লম্ব রেখা আঁকুন যা এইচ এ সিডির সাথে মিলিত হয়। কে এইচ এ যোগ দিন। এখন আই জি কে এইচ জে হবে ব্রাঞ্চ পাইপের আকৃতি। 10 বাইরের ব্যাসের ব্রাঞ্চ পাইপের সমান একটি অর্ধবৃত্ত আঁকুন। 11 অর্ধবৃত্তটিকে 0 থেকে 1 হিসেবে 6টি সমান অংশে ভাগ করুন। 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5 এবং 5 থেকে 6। 12 এই বিন্দু 1, 2, 3, 4, 5 থেকে উল্লম্ব রেখা আঁকুন। ইতিমধ্যেই পয়েন্ট 6 থেকে আইজি এবং বিন্দু 0 থেকে জে এইচ দুটি উল্লম্ব লাইন থাকবে। এই উল্লম্ব লাইনগুলি 6, 5, 4, 3, 2 পয়েন্টে ব্রাঞ্চ পাইপ লাইন জি কে এবং কে এইচ 1 এবং 0 কাটবে। মনে রাখবেন পয়েন্ট 6 এবং জি সেই সাথে পয়েন্ট 0 এবং এইচ একই বিন্দু। বেস লাইনে এক্স প্লটে 0, 1, 2, 3, 4, 5, 6, 5, 4, 3, 2, 1, 0 হিসেবে 0 থেকে 1 দূরত্বের সমান 13 পয়েন্ট। 13 এই 13 বিন্দু থেকে এক্স এ উল্লম্ব রেখা আঁকুন। 14
বিন্দু 6, 5, 4, 3, 2, 1, 0 থেকে XX এর সমান্তরাল অনুভূমিক রেখাগুলি আঁকুন। এই 7টি অনুভূমিক রেখা বেস লাইন থেকে 13টি উল্লম্ব রেখাকে 13 পয়েন্টে কাটবে। 15 নিয়মিত মসৃণ বক্ররেখার সাথে 13টি কাটিং পয়েন্ট যোগ দিন। এখন 45 ডিগ্রি ব্রাঞ্চ পাইপের জন্য প্রয়োজনীয় উন্নয়ন প্রস্তুত হবে। বিকাশের প্রান্তে 3 থেকে 5 পর্যন্ত এজেস দিন। বেস পাইপে একটি গর্ত বিকাশের জন্য মেইন পাইপের ওপরে অর্ধবৃত্তে 0 থেকে 1 দূরত্বের সমান 3, 2, 1, 0, 1, 2, 3 AB সমান্তরাল 7টি রেখা আঁকুন। 0, 1, 2, 3, 4, 5, 6 থেকে উল্লম্ব রেখা আঁকুন। এই উল্লম্ব রেখাগুলি 7টি অনুভূমিক রেখাকে বাধা দেবে। একটি মসৃণ বক্ররেখা দিয়ে বাধা বিন্দুতে যোগ দিন। এখন গর্তের জন্য প্রয়োজনীয় উন্নয়ন প্রস্তুত করুন। প্রথমত পাইপ ওয়াইজে একটি পাইপ ধরে রাখার জন্য আমাদের ওয়াইজটিকে পরিষ্কার করতে হবে এবং এর কার্যকারিতা পরীক্ষা করতে হবে। পাইপের জন্য মানানসই পাইপ ওয়াইজের চলমান জকে সামঞ্জস্য করতে হবে। অংশটি রেখে পাইপটিকে নির্দিষ্ট জয়ের ওপর রেখে দিতে হবে। জয়ের কাছাকাছি কাটুন, তারপর চলমান জ ব্যবহার করে পাইপটি শক্ত করুন। 1. প্রয়োজনীয় দৈর্ঘ্য চিহ্নিত করা। অঙ্কন অনুযায়ী দৈর্ঘ্য পরিমাপ করুন। পাইপের চারপাশে চিহ্নিত স্থানে আয়তক্ষেত্রাকার কাগজের একটি শীট মুড়ে দিন। কাগজের প্রান্ত একসাথে আনুন। পেন্সিল দিয়ে কাগজের প্রান্তের চারপাশে চিহ্নিত করুন। 2. জিআই পাইপ কাটা। ছুরির প্রান্তের মতো ফাইলের সাহায্যে কাটিং লাইনে একটি ছোট ভি খাঁজ তৈরি করুন। হ্যাকসোতে সূক্ষ্ম দাঁতের ফলকটি ঠিক করুন এবং ডান হাতে হ্যাক করাতের হাতলটি এবং বাম হাতে হ্যাক করাতের ফ্রেমটি ধরুন। ব্লেডের পূর্ণ দৈর্ঘ্যের জন্য প্রতি মিনিটে 40 থেকে 50 স্ট্রোকে চিহ্নিত খাঁজের উপর ব্লেডটিকে এদিক ওদিক করুন। কাটার সময় কুল্যান্ট ব্যবহার নিশ্চিত করুন। বড় ব্যাসের পাইপ কাটার জন্য অর্ধেক গভীরতা পর্যন্ত কাটার পর পাইপটি ঘোরান এবং পদ্ধতিটি পুনরাবৃত্তি করুন। যদি পাইপ কাটার জন্য পাইপ কাটার ব্যবহার করা হয় তাহলে পাইপ কাটারটিতে পাইপটি ঠিক করুন। 3টি হুইলে পাইপের সংস্পর্শে আসা না পর্যন্ত কাটিং এর মধ্যে সামঞ্জস্য করতে হ্যান্ডেলটি ঘোরান। পাইপের চারপাশে পাইপ কাটিং ঘোরান। 1 বা 2টি বাঁক নেওয়ার পরে কাটিং হুইল ঠিকভাবে স্ক্রাইবড লাইনে বসে আছে কিনা তা পরীক্ষা করুন। এরপর কাটিং হুইলে অতিরিক্ত চাপ দিন। পদ্ধতিটি চালিয়ে যান। পাইপ পড়ে যাওয়া রোধ করতে খালি হাত দিয়ে পাইপটিকে সাপোর্ট দিন। পাইপ কাটা না হওয়া পর্যন্ত এই পদ্ধতিটি চালিয়ে যান। শেষে একটি ট্রাই স্কোয়ার ব্যবহার করে বর্গক্ষেত্র পরীক্ষা করুন। একটি অর্ধ গোলাকার ফাইল ব্যবহার করে বর্গক্ষেত্র ফাইল করুন। কাটার অবস্থা পরীক্ষা করুন, তারপর ভালো করে পরিষ্কার করে নিন। আমাদের পরবর্তী পদক্ষেপ হবে বিভিন্ন ব্যাস এবং আকারের কাস্ট লোহা বা সিআই পাইপ কাটতে শেখা। প্রয়োজনীয় পাইপের দৈর্ঘ্য পরিমাপ করুন এবং পাইপের চারপাশে একটি চিহ্ন তৈরি করুন যেখানে কাটতে হবে। তো ফাইল করুন। 7. একটি ট্রাই স্কোয়ার ব্যবহার করে স্তর পরীক্ষা করুন। রিক্যাপ: এই পাইপের চারপাশে 3 বা 4টি কাটার পরে পাইপের শেষ দিকটি আলতো করে চাপুন। যদি পাইপ না ভাঙে পাইপটি ঘোরান। পাইপ কাটা না হওয়া পর্যন্ত কাটিং এবং ট্যাপিং পুনরাবৃত্তি করুন। একটি সমতল ফাইল দিয়ে পাইপের প্রান্তটি ফাইল করুন। সবশেষে আসুন আমরা বিভিন্ন ব্যাস এবং আকারের পিভিসি পাইপ কাটা দেখি। 1. পাইপের ওপর পিভিসি পাইপটিকে শক্তভাবে ধরে রাখুন এবং অঙ্কন অনুযায়ী প্রয়োজনীয় দৈর্ঘ্য চিহ্নিত করুন। 2. 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45 এবং 50 mm গভীরতার পিভিসি পাইপ ধাপে কাটুন। 3. হ্যাকসোতে সূক্ষ্ম টুল ব্লেড ঠিক করুন। 4. ডান হাতে হ্যাকসো হ্যান্ডেল বা বাম হাতে এর ফ্রেমটি ধরুন। 5. ব্লেডটিকে চিহ্নের ওপর ও পিছনে সরান এবং ব্লেডের সম্পূর্ণ দৈর্ঘ্যের জন্য প্রতি মিনিটে 40 স্ট্রোক ব্যবহার করুন। 6. একটি সমতল ফাইল দিয়ে প্রান্ত ফাইল করুন। 7. ট্রাই স্কোয়ার ব্যবহার করে স্তর পরীক্ষা করুন। রিক্যাপ: এই পাঠে আমরা শিখেছি বিভিন্ন কোণে বিভিন্ন ব্যাসে এমএস পাইপ কাটতে, বিভিন্ন ব্যাস এবং আকারের জিআই পাইপ কাটতে, বিভিন্ন ব্যাস এবং আকারের সিআই পাইপ কাটতে, বিভিন্ন ব্যাস এবং আকারের পিভিসি পাইপ কাটতে। আমি আশা করি এই ভিডিওটি আপনি পরিষ্কার বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।